এই যে ভাই আমরা আজকে যেটি দেখলাম সেটি হচ্ছে আপনি একজন সংসদ সদস্য হওয়ার পরও এখানকার একজন বীর মুক্তিযোদ্ধা দিয়ে শুভ উদ্বোধন করলেন। এটি আসলে আমরা দেখলাম যে এই একটা নতুন একটি মাইল ফলক। আসলে এইটি কেন আপনি করলেন? আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। আর এই দেশের স্বাধীনতায় সবচেয়ে বেশি অবদান রেখেছেন বীর মুক্তিযোদ্ধা। আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটা স্তরেই মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য অনেক ব্যবস্থা নিয়েছেন। আমি উপলব্ধি করেছি শেখ হাসিনা জননেত্রী ওনার থেকে শিক্ষা নিয়েছি এই শ্রদ্ধা করার বিষয়টা। আমি উপলব্ধি করেছি আমরা আসলে নিজেরা মুক্তিযোদ্ধাদের জন্য তেমন কিছু করতে পারি না। এই সম্মানটা ওনাদেরই সবচেয়ে বেশি প্রাপ্য। কোনো একটা জায়গায় কোনো একটা প্রতিষ্ঠান যদি হয়, ওই এলাকার জীবিত মুক্তিযোদ্ধারা যাতে করে এই সম্মানটা পায়, সেটা আমার মন থেকে এসেছে এবং আমি সেটা করেছি। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি মনে করি এই জাতির এই বাংলাদেশ স্বাধীনের পিছনে ওনাদের অবদানই হচ্ছে সবচেয়ে বেশি। তাই ওনাদেরকে সম্মানিত করা আমাদের দায়িত্ব। আমি ঘোষণাটা দিয়েছিলাম, সেটা আজকে এটা শুরু হলো। এই জঙ্গলগুলো আপনারা দেখেছেন বেড়িবাঁধের উপর দিয়ে এসছেন। আর মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের ওনারা কি করেন দেশের জন্য এটা বুঝেন। এই জমিটাও কিন্তু উনি দান করেছেন, এটা আমি জানতাম না, এখানে এসে জানলাম। উনি দেশ স্বাধীনও করেছেন, এই এলাকাকে মুক্তও করেছেন হানাদার বাহিনীর কবলতে হাত থেকে। আবার এখানে স্বাস্থ্য সেবার জন্য এই জমিটা উনি দান করেছেন। এটা আমি মনে করি এটা আমাদের কর্তব্য ওনাদেরকে সম্মানিত করা। বাংলাদেশ যতদিন থাকবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি সবই হবে, কিন্তু এখন থেকে 20 বছর পরে হয়তো আর কোনো মুক্তিযোদ্ধাকে আমরা খুঁজে পাবো না সম্মানিত করার জন্য। এটি কি কন্টিনিউ থাকবে? ইনশাল্লাহ, না থাকার তো কোনো কারণ না। যতদিন মুক্তিযোদ্ধারা থাকবেন এই এলাকায় বেঁচে, ধরেন কালকে আছে আমার বেগম শামসুন্নাহার মাহমুদ উচ্চ বিদ্যালয়ের একটা ভবন উদ্বোধন, সেটাও একজন মুক্তিযোদ্ধা করবেন। পরশুদিন আছেন খণ্ডল উচ্চ বিদ্যালয় এবং কলেজের একটা উদ্বোধন, সেটা আরেকজন মুক্তিযোদ্ধা করবেন। যেই এলাকায় যে প্রতিষ্ঠানটা আছে সেই এলাকার মুক্তিযোদ্ধাদের মধ্যে আমরা ক্রমান্বয়ে এটা না, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর অনেক উদ্যোগ মুক্তিযোদ্ধাদের নিয়ে আছে। আমি একটা জিনিস আমার মাথায় আছে, হয়তো একটু ঠান্ডা পড়লে করবো, এই এলাকার সমস্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা ডে লং একটা প্রোগ্রাম করবো কোনো একটা ইয়েতে, কোনো একটা সুন্দর জায়গায়, হয়তো সকাল বিকাল আমরা একটা মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী, যেমন ওনাদের অনেকের সাথে হয়তো যুদ্ধের সময় দেখা হয়েছে, তারপর অনেক বছর দেখা হয় না, এই অঞ্চলে করা হচ্ছে। ওসব ফুলকাজি ছাগল নেয়া মিলে একটা মুক্তিযোদ্ধাদের ডে লং একটা পুনর্মিলনী করি। সড়ক করা, তাদেরকে একবার অদূর ভবিষ্যৎ পর্যন্ত মনে রাখা, এরকম কোনো উদ্যোগ নেওয়া যায়? এটা তো আসলে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাই আছে। প্রত্যেকটা জায়গায় ঘোষণা না, এটা একবারে মৌখিক ঘোষণা না, এটা সার্কুলার আছে যে মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন স্কুল, কলেজ, এমনকি বিশেষ করে সড়কের নামাকরণের ক্ষেত্রে একবারে সরাসরি সার্কুলার আছে এবং সেটা কিন্তু ক্রমান্বয়ে হচ্ছে। অনেকগুলো হয়ে গেছে আমাদের এলাকায় এবং যে কয়টা বাকি আছে নতুন নতুন ব্যবস্থা হচ্ছে, সেগুলো আমরা ওই ব্যবস্থা নিচ্ছি। এটা প্রত্যেকটা ইউনিয়নের উপর দায়িত্ব আছে, তারা যখন যে প্রস্তাবটা দেয় এটা জেলা পর্যায়ে একটা কমিটি ওটা অনুমোদন করে। 20 মার্চ এবং 16 ডিসেম্বর আপনাদেরকে মূল্যায়ন করতে দেখি, বাকি সময়টা খুব বেশি দেখা চোখে পড়ে না। এই যে আজকে আপনাকে নতুনভাবে আসলে মানে বিরল একটি সম্মানিত করলেন, আপনার কাছে কেমন লাগছে? খুব আনন্দ, খুব খুশি লাগছে, যথেষ্ট খুশি লাগতেছে। এটাই আমার স্বপ্নই ছিল। কেন খুশি লাগতেছে একটু বলুন। খুশি লাগতেছে, আমি স্বেচ্ছায় জমিন হস্তান্তর করছি স্বাস্থ্য বিভাগে এবং এইটার পরিপ্রেক্ষিতে বিল্ডিং হয়েছে। এখন আমরা এমপি সমুদায় ইনশাল্লাহ আমাদের সম্মুখে আসি, আমাকে অনেক সম্মানিত করলাম, এই জন্য আমি খুব খুশি। এমপি সাহেবকে ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ। ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।